হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেরম আছেন আশা করি বেকে ভালো আছেন আপনারা আজকে নাগুলো লইছি সাইলতার আছে তো চলেন কেমনে বানাইছি তো দেখে রান্না করে প্রথমে একরাই ছোট ছোট করে সাইলতা কাটি পালা করে দুই লইছি এবার আই কিরমে ইনতে এক রাইস কুকারের মধ্যে ডালি দিতেছি দি একন হানি দিয়ে মেগিনের মধ্যে আর পরিমাণ মতো হানি দিয়াম অন একনা নুন দিয়াম যেন ইন্টার ভিতরে হাঁদা আর সুয়া বাপ কষ বাপ গিনজান বাড়ি যায় এই তো নাই রাইস কুকারে বয়ে দিছ ঢাকনা কান দিয়ে হেলাই দি ইনি একটু হিদ্দ নালাই অপেক্ষা করি এর হাকে দিয়ে একার 5 ফোড়ন গুণ এখানে টালি লই আর একখানা দইনা দিছি কোগা একটু কম হয়েছে মনে এখানে আর কোগা দইনা দিছি দি অনেক একটা টালি লইতেছি হালকা আসার মিদে অনেকের আস্তে আস্তে করে টালি লইতেছি এরা টালি কিন্তু ঠান্ডা নালাই ধুই দিয়াম এরারা আই এগিনতারে ব্লান্ডারে গুঁড়া করিলে এর হাকে দিয়ে সাইল থেকে আর হিদ্ধ হয়ে গেছে এবার আমি হাডা উতার মিদে চেঁচাতে শুরু করতেছি সাইল থেকে এটা চেঁচে লইতে হইবারি না হলে কি মিষ্টি ডুববুনি সাইলটার ভিতরে তো চলেন এই যে দেখাইতেছে না করে ভালো করে চেঁচিয়ে লাইছে কিনতারে অনেকক্ষণ ফ্যান বয়ে দিছি চুলার মিদে অনেকখানা তেল ডালি দিতেছি দেখছেন নিয়ে দিয়ে আর মা আবার একটা কড়িয়ে নিয়ে দিয়ে বইয়ে দিছে তো কিরকম লাগে তো কম চাই এমন তেলকিন গরম করে লইতেছি এই সান তেলকিন গরম হয়ে গেছে অন আই রসুন বাটা দিয়ে দিছি 2 চামচ আর দিতেছি আইন একটুখানি সরিষা বাটা 2 চামচ বেশি না এবারে কিন্তু নাই লাটে কিন্তু একটা লাল করে হেলাইয়াম কষাই লইতে হবে কিন্তু একখানা কষানি হয়ে গেলে এবার আই ইয়ানো ডালি দিয়াম খেজুরের গুড় এগিন আমার বান্ধবী খুলনাতে হাড়াইছান মারলাই এক অরিজিনাল খেজুরের গুড় এবার নাই আর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিতেছি আপনারা রান্নাগুলো পরিমাণ মতো দিবেন যাতে মিঠা বেশি খান হাতে একখানা বেশি দিবেন আর যাতে একখানা টক খাইতে চান হাতে একখানা কম দিবেন এই আর কি হাই চাইলেন এটা চিনি দিয়ে এটা বানাইতে হারেন এটা কোনো অপশন নাই যে খেজুরের গুড় দিয়ে বানাইতে হইব এবার আমি ইনতারে একেবারে ভালো করেই লাড়ি লইতেছি এখানে লাটে দেখবেন এখানে একেবারেই নরম হয়ে যাইব পানি হয়ে যাইব হেয়ার হরে এবার আমি এগিনতার মিদে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিতেছি এবার এখানে আমি ব্লেন্ডার করে রাখছি শুকনো মরিচের গুঁড়া এবার আমি আর পরিমাণ মতো দিয়ে দিছি হেয়ার আর এই যে 5 ফোড়ন গুণ টাইলছি রেগুলার একটা ব্লেন্ডার মিদে একেবারে গুঁড়া করে লইছি ওনার কষ্ট আছে না ব্লেন্ডার বাড়ি মানুষের কোনো কষ্টে নেই সব কিছু একটা ব্লেন্ডার মধ্যে গুঁড়া করিলা বাড়িলা বেগিন করে হাড় আর তার কাছে দাঁড়াও জানা একারে অনাই আর হুঁডা গাঁডা হয়ে গেছে অনাই চাইলটা কিন দিয়ে দিতেছি এই তো না চাইলটা কিন আস্তে আস্তে ডালি দিতেছি অল্প করে বেগিন ডালি দিছি এবার আই এগিন তারে আস্তে আস্তে করি একটু করে লাড়িয়ে আর একটু নুন দিয়ে দিছি আর পরিমাণ মতো রান্নাকে পরিমাণ মতো দিয়েন এবার আই একটু আস্তে আস্তে করে কিনতারা লাটতে আসি এবার এগিন আপনারা লাটতে থাকবেন আর এক গায়ে তেজহাতা দিয়ে দিছে এবার কিনতারা আবার একটু লাটতে আসি লাড়া শেষ হয়ে গেলে দেখবেন আপনারা কিনতা কি কারিশমা কি টেস্ট এই চাইলতা আচার ঘরের মধ্যে বানাই খাইবেন বাজারে কিন কীর্তন খাইতেন বাজারে যাইলে দে এক ডালা একখানের মিদে বেড়ারা চাইলতা কথা কিন্তু একটা মেলি ধুই দে হেগিন খাইতে যে কি যে টেস্ট লাগে হেগিন কীর্তন খাইতে পারে ঘরের মধ্যে বানাই খাই মেডাইতে বলে এই সান দেখবেন এর কিনা হোট চলি আইছে তো দেখবেন চাইলতা আচার হয়ে গেছে খুব সহজে একটা চাইলতা আচার কিন বানা হেলাইছি আই এবারে ইন্তারা আটটু এখানে লাড়াছড়া করিয়ে লাড়াছড়া করানো হরে এবার এখন স্টিলের প্লেট লই হেডার মিদে একবারই হেগিন ডালি দিয়ে এবারে ইন্তারা আই রোদের মিদে দিয়ে সাদের উপরে নিয়ে একটা টাটকা রোদের মিদে ইন্তারে দিই হুয়াইলে আরও একটু ভালো করি তইলে যাই চাইলটা টেস্ট গিন আরও 3 গুণ হইব এবার আই আস্তে আস্তে ইন্তারে মেলি দিই এবার চলি যাই সাদের মিদে রোদ দিয়ে হেলাইম এই যে সাদের মিদে চলিয়ে আই কিন্তু নোয়া খেলাম ভাই রান্নাঘর কিন্তু কোন ভিডিও প্রথমে আর কোন উচিত আছিল রান্নাঘর আইজন নোয়া খেলাম আর ভিডিও কান যদি ভালো লাগি থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে জানাইবেন আর আচার কিন কেরম হইছে আসসালামু আলাইকুম বেকেরে।